চলে এলাম আজ একটা রেসিপি নিয়ে। আজ বানাবো আলু ফ্রেঞ্চ ফ্রাই। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য আলু নিয়েছি। আলুগুলো আমি প্রথমে একটু ধুয়ে নিয়েছি। এবার এই আলুগুলো খোসাগুলো আমি ছাড়িয়ে নেবো। ভালো করে ছাড়াবো। আলুগুলো আমার কাটা খোলা ছাড়িয়ে নিয়েছি। এবার এই আলুগুলো আমি ভালো করে ধুয়ে নেবো। তো জল দিয়ে দিচ্ছি। আলুগুলো ভালো করে ধুতে হবে। একটু জল দাও। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার এই আলুগুলো আমি কেটে নেব। ফ্রেঞ্চ ফ্রাই যেমন লম্বা লম্বা করে কাটে সেরকম এই আলুগুলো কেটে নেব। কাটো। এবার বটিতে করে দেন। এবার একটু লম্বা লম্বা ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু আমার পুরো লম্বা লম্বা এরকম লম্বা লম্বা করে পুরো কাটা হয়ে গেছে। বাকি এইগুলো যে সাইডেরগুলো আছে এগুলো আমি নেবো না, এগুলো ফেলে দেবো। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু আমার রেডি, পুরো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলো আমি ভালো করে ধুতে হবে। আলু যে কষটা আছে সেই কষটা যাতে চলে যায় সেই জন্য আমাকে আলুগুলো ভালো করে ধুতে হবে। জল দাও। আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে ভালো করে। এবারে এই আলুগুলো আমি একটু সেদ্ধ করে নেবো। সেই জন্য গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। জ্বালিয়ে হতে আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি এবার একটু সেদ্ধ করে নেবো। পুরোপুরি সেদ্ধ করবো না, 4 ভাগের 1 ভাগ মতো সেদ্ধ করবো। একটু ফুটে আসলেই আমি এটা নামিয়ে নেবো। ঢাকা দেবো না, এমনি একটু ফুটে আসবে। আলুগুলো আমরা এখানে 4 ভাগের মতো 1 ভাগের মতো সেদ্ধ হয়ে গেছে, 4 ভাগের। তো আমি এবার আলুগুলো জলটা ঝরিয়ে নেবো। গ্যাসটা বন্ধ করে দিই। এই আলুগুলো আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে ভালো করে ভালো করে ফুটিয়ে নেবো। একটা করে ভালো করে শুকিয়ে নেবো। একটু পাতার তলাতে থাকলে শুকিয়ে যাবে ভালো করে। এবারে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে ভালো করে শুকিয়ে নেবো। আলুগুলো আমার একটু শুকনো হয়ে গেছে পুরো। এবার এই আলুগুলো তুলে নেবো। আলু আমরা এখানে শুকনো হয়ে গেছে ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, নুন আমি আলুটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, তো আমি এখন অল্প করে নুন দেবো চাট মশলা, দিয়ে দেবো ময়দা। এখানে ময়দা নিয়েছি, চালা আছে ময়দাটা আমার, তো ময়দা দেবো। আর নিয়ে নেবো এখানে আমি ডিম নিয়েছি, 3টে ডিম নিয়েছি, ডিমগুলো দিয়ে দেবো। এবার তুমি এগুলো মাখো, আমি এইদিকে গ্যাসটা বসিয়ে কড়াটা বসিয়ে তেলটা গরম করে নেবো। এটা আস্তে আস্তে মাখো। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য কড়া আমি বসিয়ে দিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি, এই ফ্রেঞ্চ ফ্রাইসটা আমাকে পুরো ছাঁকা তেলে করতে হবে। সেই জন্য আমাকে একটু তেলটা বেশি দিতে হবে। তেল আমি একটু বেশি দিলাম। তেল ঢেলে দিল। ধরো
ভাজবো। ফ্রেঞ্চ ফ্রাই করার জন্য আলু আমার এখানে মাখা হয়ে গেছে মশলা দিয়ে, আর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার তুমি একটা একটা করে এতে দিয়ে দাও। এগুলো হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো। এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলো নাড়বো না, নিয়ে যখন দেখবো ভাজা হয়ে গেছে সেগুলো উঠে আসবে, ভেসে আসবে, তখন ওইগুলো ভাজবো আরও ভালো করে। এখন এরকমই হবে। দেখো বন্ধুরা, এগুলো আমার একটু লাল লাল করে ভাজতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। যত লাল লাল করে ভাজবো ততগুলো খেতে ভালো লাগবে। দেখো এগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নেবো। কমিয়ে দেবো, তুলে রাখো। এরকমভাবে বাকি যেগুলো আছে সেগুলো সব ভেজে নেব। দেখো এগুলো আমার হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এইভাবে বাকি যেগুলো আছে এগুলো সবই আরও ভেজে নেব। বন্ধুরা দেখো এগুলো আমার বাকি ছিল যেগুলো, সেগুলো আমার সব হয়ে গেছে। এবার এইগুলো আমি তুলে দিচ্ছি। বন্ধুরা দেখো এইভাবে বানিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। দেখো বন্ধুরা কতটা ক্রিস্পি হয়েছে, তোমরা তো আওয়াজটা শুনতেও পাচ্ছ, খুব ভালো লাগে, খুব সুন্দর হয়েছে। এইভাবে আমি বানিয়ে নিলাম ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি। বাড়িতে তোমরা ট্রাই করো, দেবে খেতে খুব ভালো লাগে। রাত্রিবেলা সন্ধ্যাবেলা চায়ের সাথে খুব ভালো লাগে খেতে। রেসিপিটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে দেখে ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।